হ্যালো ইন্ডিয়া, আপনাদের কাছে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে এসেছি। আপনারা অনেকেই অনেক রকম কথা বলেন যে এই ধরনের ভিডিওগুলো করে কি করো, অনেকে ব্যঙ্গ করেন। আপনাদের সরাসরি আমি এই ধরনের ভিডিও তুলে ধরতে চাই না। হয়তো অনেকে বলবে এগুলো লোককে দেখানোর জন্য করছে, কিন্তু না। বিগত বেশ কয়েক মাস আগে, 1 বছর হবে তাই না? 1 বছর হবে, হ্যাঁ 1 বছর হয়, 1 বছর। 1 বছর আগে এই দিদি ভাইয়ের পায়ের যে সমস্যা পচে গিয়েছিল এবং একটা টাকা নেই, বাড়িঘর ঝাপের পাটকুটির বেড়া। আমি কিন্তু সেটা ভিডিও হিসাবে তুলে ধরে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে দিয়েছিলাম, মানুষের কাছ থেকে ভালোবেসে চেয়ে এনার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছিলাম। তা এই যে এনার পরিস্থিতিটা সেই সময় কেমন ছিল? পরিস্থিতি খুব খারাপ ছিল, আর বিদেশের গ্রামের সব মানুষই আমাকে সাহায্য করিল, কি এখন ভালো আছে, কিন্তু আবার অন্য পাড়া বেকায়দা দেখা দিয়েছে। এবং এই এই যে সাহায্য কত টাকা অবধি আপনার হয়েছিল? ও 70-80 হাজার মতন পেয়েছে আমি। আচ্ছা, এবং এই যে 70-80 হাজার টাকাটা আপনি পেলেন, এটা কার দ্বারায়, কে ভিডিও করে দিয়েছিল? আর তুমি করে দিয়েছিলে, এটা তুমি পরেই আমাদের এখানে এসে করে দিলে টাকাটা আমরা পুরোই পেলাম। পেয়েছিলেন? হ্যাঁ পেলাম, বোম্বের, কেরালার আরো অন্য অন্য জায়গায় হতে, গ্রামে হতে, আরো হতে গ্রামের নৌকো আমাকে খুব দান করেছে, সমাজের নৌকো আমাকে দেখেছে, তুমিও আমাকে হেল্প করেছো। তো আমি যে আপনার এই যে ভিডিওটা করে এত অর্থ আপনাকে ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই হিসাবে আপনার কাছে চাও খেতে পারে, তো তাও তুমি হাতও দিও না, খাইও না, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে 500 টাকা আমাকে দিয়ে রে বোনকে দেখাও, তুমি 10 পয়সাও নিও না। তো আপনার এই যে পায়ের অবস্থা যে সেই সময় ছিল, সেই পাটা তো আপনি কেটে ফেলেছেন। হ্যাঁ, সেটা কাটা পড়ে গিয়েছে, আবার অন্যটা আবার ফের ধরেছে। এই যে পাটা কেটে নিয়ে এসেছিল, সেই অর্থ জোগাড় করে ইনারা কিন্তু এই পাটা কেটে নিয়ে এসেছিল। তো ইনি সেই অবস্থায় অপারেশন করে আসার পর কিছুদিন ভালো ছিলেন, কিন্তু সেই একই সেম পরিস্থিতি আবারও কিন্তু দ্বিতীয় পাটায় ধরেছে। এই পাটাও কিন্তু ওই ধরনের সেই একই রোগে কিন্তু আক্রান্ত। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দিদি ভাই, ইনাকে যে অর্থ আমরা জোগাড় করে দিয়েছিলাম, ওনার হাজবেন্ড পাড়ায় পাড়ায় চেয়ে চিনতে বেড়াতো, এবং ওনার যে প্রতিদিন যে টাকার ওষুধ লাগে, প্রতিদিন যদি উনি মুনিশ যায়, সেই মুনিশের টাকাতেও কিন্তু ওষুধ হয় না, তাহলে পেটের খাবার কি করে জুটবে? তো এই যে দ্বিতীয় পায়ে এই প্রবলেম চলছে, আবারও সেই একই রকমের খরচ খরচা ইনার কিন্তু ব্যয়বহুল হয়ে পড়েছে। তো আমি এই দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে নাকাশিপাড়া থানা অন্তর্গত বীরপুর বেলেডাঙ্গা রোডে। এখানে এই মানিক শেখের যে ওয়াইফ, মানিক শেখের যে বউ, এই ব্যক্তির সঙ্গে আমি একটু কথা বলবো। বলছি, আপনি এই যে পাটা একটা কেটে নিয়ে এসছেন, তারপরে দ্বিতীয় পায়েও এই সমস্যা, তো এখন আপনি কি বলতে চাচ্ছেন এবং কেমন আছেন? কেমন আছে এখন? আমি খুবই খারাপ আছি। ওষুধ না একবেলা না থাকলে আমি শরীর মানে বিছানা থেকে উঠতেই পারিনি। হ্যাঁ। প্রত্যেক দিনই আমাকে প্রায় 200 টাকার ওষুধ খেতেই হয়। আচ্ছা। তো আর আমাদের অবস্থা তো খুবই খারাপ, খুবই অবস্থা। হ্যাঁ, একটু বাড়িটা ঘুরিয়ে দেখান, পাটকুটির বেড়া। তা কি খুবই কষ্ট করে দিন চলে। বাড়িঘর দেখেন, পাটকুটির বেড়া, এবং এনারা সেইভাবে এখনো ঘরও করতে পারেনি। তো সরাসরি এই যে মানিক শেখের বউ, ইনাকে এর আগে আমি যে ভিডিওটা করে 70-80 হাজার টাকা তুলে দিয়েছিলাম, আপনাদের কাছে আমি কোনোদিনই কিন্তু এই কথাটা প্রকাশ করতে আসিনি। কেন জানেন? কারণ আমি ওইগুলো বলে মানুষের কাছ থেকে আমি নাম নিতে চাই না, কিন্তু আজকে বাধ্য হচ্ছি। কেন জানেন? অনেক মানুষ অনেক রকম কথা বলে, বেদনা দেয়, দুঃখ দেয়, ব্যঙ্গ করে, যে এই ধরনের অসহায় ব্যক্তিদের ভিডিও করে কি ছিল, কি হয়। কিন্তু ইনার যে কি করতে পেরেছি, যতটুকু সাহায্য, আপনার উপকার আমি করতে পেরেছি, এদিকে আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। তো এই যে অনেক মানুষ, অনেকে আমাকে কষ্ট দেয়, ব্যঙ্গ করে, তাদের জন্য কি বলবেন? তাদের নিয়ে খারাপ বলবো, তারা তারা খারাপ বলে তোমাকে। আমাকে তো আপনি বেঁচিয়েছেন টাকা পয়সা দিয়ে, উপকার করেছো। তো এই আপনার এই যে উপকারগুলো করার ফলে আমি কি, তারা যে এইসব বলে, এতে তো আমার কষ্ট হয়। আপনি কি বলছেন? কষ্ট তো স্বাভাবিক, সবারই উচিত, কিন্তু তুমি এমনই মানুষ, আমাদের সামনে পড়ে গেলে আল্লাহ তাআলা নই দিল, আর যে দিল তোমার হাত দিয়ে, কি যারা দেয়, কে দিয়েছে, তারা আল্লাহ তাদের ভালো থেকে দিক। আমি এই দোয়াটা করে, আর তুমি 10 পয়সা খাইও না, তুমি নিজেই আমাকে গাঁইটি হতে দিও। আল্লাহকে রাখে সব মানুষই ভালো থাক, আমার মেতন পেশেন্টের মেতন কেউ যেন না ভোগে, এইটি আমি চাই। তো শুনতেই পেলেন, আমি সেই রাকিব মিডিয়া 01 মানুষের জন্য এসেছি, মানুষের বিপদে পাশে থাকার জন্য আমি আজকে আছি এই পৃথিবীতে। এবং আগামী দিন আপনারা যদি সব সময় আমার পাশে সাপোর্ট করেন, একটু একটু উৎসাহ দেন, একটু হাসি মুখে আমাকে একটু সাপোর্ট করেন,
দেখবেন আপনাদের সামনে এই ধরনের অসহায় যেখানেই যত ব্যক্তির আমি শুনবো যেরকম মানুষ বিপদ আছে, আমি চেষ্টা চালাবো যতটা তাকে মানুষের কাছ থেকে সাহায্য করে তাকে একটু এই পৃথিবীতে ভালো রাখার। তো এই যে মানিক শেখের বউ দ্বিতীয় পায়ও সেই একই সমস্যা, আপনারা এসে যদি দেখে যেতে পারেন খুবই ভালো হয়। এবং এই ব্যক্তি এই দিদি ইনি এখন এমন পরিস্থিতি, ওষুধ কেনার কিন্তু ক্ষমতা নেই, আমি কিন্তু খোঁজ নেই এনার। তো একটা পা তো কেটে নিয়ে এসছে এবং আরেকটা পায়েরও কিন্তু ওই রকমই পরিস্থিতি। আপনারা যদি যে যেমন পারবেন অবশ্যই একটু আরেকবার সাহায্য করে দেন না, এই ব্যক্তিকে একটু সঠিকভাবে ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করি। কারণ এই মানিক ভাই মানুষের কাছে একটা পুরুষ ব্যক্তি হয়ে আজকে বাড়ির লোকের জন্য এত এত খরচ খরচা এবং সংসারের খরচা, ওষুধ কেনা খরচা, ওনার এই 150 টাকা মনীষীর ওপরে কিন্তু সম্ভব হচ্ছে না, মানুষের কাছে হাত পাততে ওনাকে বাধ্য হতে হচ্ছে। তাই সত্যি করে বলছি, আপনারা যে যেখানে আছেন ভারতবর্ষের, আপনাদের এর বিগত দিনের যে সাহায্যগুলো করেছেন তাদেরকে আমি স্যালুট জানাই, আমার অন্তর থেকে ভালোবাসা, আন্তরিকতা এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনারা আর একটা বার একটু সহযোগিতা করেন এই দিদি ভাইকে, অবশ্যই ইনি কিন্তু সুস্থ স্বাভাবিক জায়গায় ওষুধগুলো খেয়ে যাতে ভালো থাকে, সেটার জন্য আমরা সকলে মিলে ইনার পাশে থাকবো, ইনাকে সাপোর্ট করব। আর একবার একটু সাপোর্ট করে দেন প্লিজ কিছু অর্থ দিয়ে, কারণ খুব সমস্যায় আছে নিন। এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আপনারা ফোনে যোগাযোগ করে পেশেন্টের সঙ্গে সরাসরি কথা বলে আপনারা অবশ্যই টাকাটা দেবেন। এবং আমার যোগাযোগ নাম্বারও থাকবে, যদি আমার সঙ্গে ইনার বিস্তারিত কিছু আপনাদের জানার থাকে আমি সবকিছু ভেঙে আপনাদের বলতে পারবো। এবং অবশ্যই এই মানিক শেখের বউ বীরপুর নাকাশিপাড়া থানা অন্তর্গত বেলিডাঙ্গা রোডে ইনার বাড়ি। অবশ্যই আর দ্বিতীয়বার ইনাকে একটু প্লিজ সাপোর্ট করেন, আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি। আমার জন্য কোনোদিন আপনাদের কাছে আমি সাপোর্ট চাইনি, আমার জন্য একটা টাকাও চাই না, আপনাদের কাছ থেকে আমার জন্য কোনো অর্থ চাই না, চাই শুধু এই ধরনের অসহায় ব্যক্তিদের জন্য। এই ধরনের ব্যক্তিদের আপনারা একটু সাপোর্ট করেন, ইনারা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া, আমি রাকিব মিডিয়া 01 বলছি। কেটে দাও।